সম্মানিত দর্শক, যেই রামিসা এবং সোহেল রানাকে কেন্দ্র করে এতদিন মিডিয়ায় তোলপাড় চলছে, এখন নতুন করে নাম উঠেছে ডলারের। আসুন সেই ডলারকে এবং ডলারের মুখের বক্তব্য কী এবং ডলার কেন এই মামলার সাথে জড়িত হতে চাচ্ছেন সেই বিষয়টি আমরা অতি অল্প সময়ে আলোচনা করব। তার পূর্বে আমরা সেই ডলার সম্পর্কে মানুষের মন্তব্য কী, প্রতিবেশীর মন্তব্য কী এবং ডলার নিজে কি বলছেন, চলুন আমরা সেই বিষয়টি একটু দেখে আসি। থেকে নতুন করে বলতেছে যে ডলার নাকি, আমরা ডলারের কথা শুনি নাই। ডলার ভাইয়ের আমরা একসাথে ছিলাম, আগে এই বাসায় ডলার ভাইয়ের সাথে আমি 7-8 মাস ছিলাম। আসলে ডলার ভাই খারাপ, এটা হচ্ছে ওনার এখন বানোয়াট কথা। ডলার তো এইখানেই থাকে, অত ভালো লোক, এটির সাথে জড়িত না। ও এতদিন কেন বলেন, এখন কেন বলতাস? উকিল হয়তো সোহেল রানাকে বলছে যে তুমি এমন একটা কিছুর নাম সামনে প্রকাশ করো হয়তো যাতে বিচার প্রক্রিয়াটা একটু দূরে নেওয়া যায়। এই বাড়িতেই বাস করত রামিসা, তার যে মূল আসামি সোহেল রানা কাজ করতেন এই মশিউর এন্টারপ্রাইজ, এই রিক্সার গ্যারেজে। এখান থেকেই সেই রামিসাকে যে হয়েছিল সেই ছুরিটি এই গ্যারেজ থেকেই ধার দেওয়া হয়েছে। নাকি আপনার সাথে একটা তার সাথে বলতেছিল যে আপনার সাথে নাকি তার সাথে যোগাযোগ আছে, পরিচয় ছিল, আপনি কয়েকদিন অটো চালিয়েছেন, এই সুবাদে নাকি তার সাথে একটা পরিচয় ছিল। আসলে বিষয়টা কি, আপনি যদি আমাদেরকে একটু, আমাদের দর্শকদের জন্য একটু ক্লিয়ার একটা বার্তা দিচ্ছেন। সর্বপ্রথম কথা হইলো, আমি এই অটোর যে একটা সর্বপ্রথম যে অটোর একটা ব্যাপার, এই অটোর সাথে কিন্তু আমি সম্পৃক্ত হচ্ছি গত মাসের 5 তারিখ। এটা আমি আগে ব্যবসা করতাম, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভাইয়ের অটো ছিল তো নিয়ে ওটা ঠিক করতেছিলাম। তো গত মাসের 4 তারিখ, তার মানে 25-30 দিনের ব্যাপার। এর মধ্যে কাজ করেছি 4-5 বার, 3-4 বার এরকম। এই সুবাদে কিন্তু এই 3-4 বারই ওর সাথে আমার কথা যাই হয়েছে। আর যেটা সবাই কিন্তু জানে, সারা বাংলাদেশ জানে, এবং যেদিন এই কাজটা হয়েছে এটা মিডিয়াতে সবার সামনে বলেছে যে ওই বাড়িতে কারো অন্য কারো উপস্থিতি ছিল না। তো 3-4 দিন কোনো নাম নাই, হুট করে একদিন সোমবার ও নাকি আমার নাম নিচ্ছে পিজন ভ্যানে। এটা এক শুধুমাত্র মানে মামলাটাকে বিভ্রান্ত করার জন্য, সেকেন্ড কোনো আর নাই। নাইলে 164 এসে কোনো কিছুই বলেনি, অন্য কারো কোনো আলামত পাওয়া যায়নি। হ্যাঁ, তো হুট করে 3-4 দিন পর ও কারাগার থেকে ফিরেই আমার নাম নিল। এটা তো একেবারে উদ্দেশ্য প্রণীত, তাই না? একজনকে হেয় প্রতিপন্ন করা, যেমন আমার নাম নিচ্ছে, আমার ফ্যামিলির রূপে কি একটা কি যাইতেছে, বাজে একটা জিনিস। আমরা বিষয়গুলোকে দেখলাম। এখন একটি প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে, যদি ডলার সত্যি নির্দোষ হয় তাহলে কেন তার নাম এই মামলায় আসলো? আবার অন্যদিকে আরেকটি প্রশ্ন হচ্ছে, যদি তার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকে তাহলে সেটি প্রশাসন কেন করছে না? এই প্রশ্নগুলোর মাঝেই সামনে এসেছে ডলারের নিজের বক্তব্য। ডলারের দাবি অনুযায়ী প্রথমত তিনি বলেছেন যে অভিযুক্ত সোহেল ব্যক্তিগত শত্রুতার কারণে তার নাম উল্লেখ করেছেন। দ্বিতীয়ত তিনি বলেছেন যদি তিনি অপরাধের সঙ্গে জড়িত থাকেন তাহলে তাকে নিজ বাড়িতে পাওয়া যেত না, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি বলেও তিনি দাবি করেছেন। তৃতীয়, তার অভিযোগ সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই তাকে রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত বিভিন্ন পোস্ট, ছবি ও মন্তব্য করেছেন। এই কারণে তিনি মানহানির মামলার কথাও তিনি বলেছেন। চতুর্থ, তিনি আরেকটি বলেছেন ডলার দাবি করেছেন তিনি নিজেই প্রশাসনের সঙ্গে কথা বলতে আগ্রহী ছিলেন এবং জানতে চেয়েছিলেন কী কারণে তাকে এই ঘটনায় জড়িত হচ্ছে। পঞ্চম, তিনি আরেকটি দাবি করেছিলেন, বলেন সাংবাদিকদের সাক্ষাৎকারে তিনি এটিও বলেছেন এই ঘটনার কারণে তিনি সামাজিকভাবে হেনস্থার শিকার হয়েছেন। একজন চাকরিজীবী হিসেবে তার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তিনি দেশবাসীর কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন এমন পরিস্থিতিতে তাকে চাকরি কে দিবে? দর্শক, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, কোনো ব্যক্তি অভিযুক্ত হলেই তিনি অপরাধী প্রমাণিত হয় না, আবার কোনো ব্যক্তি নিজেকে নির্দোষ প্রমাণ করলেই তিনি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে যায় না। সত্য নির্ধারণের দায়িত্ব আদালত, তদন্ত সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাকে অপরাধী ঘোষণা করে দেওয়া যেমন কঠিন নয়, ঠিক তেমনি তদন্ত শেষ হওয়ার আগেই কাউকে শতভাগ নির্দোষ ঘোষণা করাও ঠিক নয়। তাই আবেগ নয়,
অপেক্ষা করতে হবে তদন্তের চূড়ান্ত ফলাফলের জন্য। যদি ডলার নির্দোষ প্রমাণিত হন তাহলে তার বিরুদ্ধে অপবাদ দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার তার রয়েছে। আর যদি তদন্তে তার সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুজব নয়, তথ্যের উপর নির্ভর করা। কারণ একটি হত্যা মামলায় ভুল তথ্য যেমন প্রকৃত অপরাধীকে আড়াল করতে পারে, ঠিক তেমনি একজন নির্দোষ মানুষের জীবনও ধ্বংস করে দিতে পারে। তাই চূড়ান্ত প্রতিবেদন আদালতের সিদ্ধান্তের আগ পর্যন্ত আমাদের উচিত সতর্ক থাকা, যাচাই করে কথা বলা এবং আইনকে তার নিজস্ব পথে চলতে দেওয়া। আর আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা সকলেই আবেদন করব, এই কথা আবদার রাখবো, সঠিক তদন্তের মাধ্যমে এই বিষয়টিকে সামনে নিয়ে আসা। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝা এবং আমল করা তৌফিক দান করেন। আমিন ইয়া রব্বাল আলামিন।